90 দিনের মধ্যে নির্বাচন দিতে না পারলে বিসিবির অ্যাডহক কমিটি অবৈধ হবে, শুরু হবে সংকট। তামিমের অধীনে ভালো একটা নির্বাচন আশা করছেন চট্টগ্রামের অভিজ্ঞ সংগঠক সিরাজউদ্দিন আলমগীর। বলছেন, গেল কয়েক বছরে ভালো সংগঠকদের বিসিবিতে আসার পথ বন্ধ হয়ে গেছে। বুলবুলের বিদায়, তামিমের আগমন, এখন পর্যন্ত কোনো সমালোচনা ছাড়াই বোর্ড চালাচ্ছেন। তবে উন্নতি চেয়ে নির্বাচন দেয়া প্রধান কাজ। 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। কেমন হবে নির্বাচন? তামিম কি পারবেন অতীত ভুলে দিতে? 90 দিনের ভিতর নির্বাচন না করলে 91 ডেজে এসে এই কমিটি অবৈধ হয়ে যাবে। নতুন সরকার জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়েছে। সেখানে নির্বাচন হবে কিনা নিশ্চিত না। কাউন্সিলরশিপ নিয়ে জটিলতার আশঙ্কা আছে। ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর দিলেন দিক নির্দেশনা। জেলা বিভাগীয় পর্যায়ে যা জেলা প্রশাসক বিভাগীয় প্রশাসন আছে তাদের উপর যদি সেই অর্থে যদি কোনো রাজনৈতিক চাপ না থাকে, আসলে আমার মনে হয় যে প্রকৃত সংগঠকরা এই কাউন্সিলর হওয়ার সুযোগ পাবে, এবং ভালো সংগঠকরা যদি কাউন্সিলর হওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা একটা ভালো বোর্ড পাবো। বিসিবি নির্বাচনে তামিমকেই সমর্থন করছেন চট্টগ্রামের এই সংগঠক। যদিও সাবেক অধিনায়কের পথটা সহজ দেখছেন না। অন্য কেউ আসতে পারেন সভাপতির লড়াইয়ে। আমার মনে হয় তামিমের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে বাধা অবশ্যই থাকবে। আমরা আসলে বিগত 2 বছর যেটা দেখেছি, মানে এই পদ পদবিগুলো নিয়ে মানে হানাহানিটা এমন পর্যায়ে চলে গেছে, এটা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু পার হয়ে গেছে। সুতরাং এইরকম হানাহানি মুক্ত একটা সুন্দর প্রতিযোগিতা হোক। গেল কয়েক বছরে বিসিবিতে আসতে পারছেন না ভালো ও পরীক্ষিত সংগঠকেরা। পরিবেশ নষ্ট হয়ে গেছে এমনটাই মত অভিজ্ঞ এই সংগঠকের। আশা করছেন দ্রুতই আগের পরিবেশ ফিরে আসবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।